আপনি ঘুমাবেন কার মতো করে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমান, পুরো ঘুমটা ইবাদত। পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে? আমার স্বার্থে, আপনার স্বার্থে। ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে? ও যে আইনা নাওমাকুম সুবাদা, তোমাদের জন্য, তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি। ঘুম কি আল্লাহর জন্য? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। আয়াতুল কুরসি একবার পড়তে পারেন, আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়তে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পুরো ঘুমটা আপনার ইবাদত। কেন? কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘুমিয়েছেন। উঠলেন, সালাতে যাচ্ছেন, নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ পড়েন। নিজের মতো নামাজ মানে 3G 4G নামাজ, ডিজিটাল নামাজ। মানে নামাজ 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, এটা ডিজিটাল নামাজ। জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল, আদায় হয়ে গেল। ওযু করার সময় কুলি করা কি ফরজ? এখানে ওস্তাদরা আছেন, ওযুতে কি কুলি ফরজ? কুলি না করলে ওযু হবে না, ওই ওযুতে নামাজ হবে না। সুন্নত সম্মত হলো কি ওযুটা? ওযুর ফরজ কয়টা? 4টা। 4টা হলে ওযু হয়ে যাবে না, কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে ওযু হবে না। একটা জায়েজ জিনিস, একটা সুন্নাহ, কোনটা নেবেন আপনি? সুন্নাহ। এটাই উসওয়াতুল হাসানা। নামাজ পড়ছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, রুকু করছেন, সিজদা করছেন, আদায় হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সুন্নাহ মতো হচ্ছে না। ধীর স্থির ভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না। আর এই নামাজ নবীর সুন্নাহ মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না। কারণ কথা ছিল এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নামাজ নিশ্চয়ই, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে। তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছে? কেমন করে হচ্ছে? বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না। অতএব নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্থিরভাবে পড়েন। এরপর জিকির করেন তার সুন্নাহ মোতাবেক। খাবার খাবেন, সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, আমার কাছে খাবারের সুন্নাহ খুঁজতে আসবেন। খাবারের সুন্নাহ হাদিসের মধ্যে আছে, বাস্তবতায় খুব একটা নাই। বাস্তবতায় খাবারের সুন্নাহ খুব একটা নাই। কিছু কিছু বিষয় আছে, কোরআন হাদিসে আছে বটে, বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না। কোরআন সুন্নাহে আছে বটে, বাস্তবতায় খুব একটা পাবেন না। এখন খাবারের সুন্নাহটা এমন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন, কার সুন্নাহ মতো পড়বেন? পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন। বাথরুমে যাবেন, ইস্তেঞ্জা করবেন, কার সুন্নাহ মোতাবেক করবেন। এরপরে আপনি ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, দায়িত্ব পালন করতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, পরিবারের কাছে ফিরে আসবেন, এই প্রতিটা কাজে কার সুন্নাহ ফলো করবেন? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন, আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হয়, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান? কার ভালোবাসা পেতে চান? ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না, শুনেছেন? আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল, আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো। তো জানি না কিভাবে আমি 1.5 ঘন্টা কথা বলেছি। পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম, শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন, আমি বলতে পারিনি। শোনেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না। যারা আছে আমাদের আশপাশে, এটা হচ্ছে একটা কি বলবো, মেনে নেওয়ার সম্পর্কের মতো। সম্পর্ক আছে, মহব্বত আছে, স্নেহ আছে, দয়া আছে, মায়া আছে। সত্যিকারের ভালোবাসা, ডিভাইন যে লাভ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে।
এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না, বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না, কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন, মানে জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না। আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন, আর যদি আপনি খারাপ কাজও করেন, আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাসস্থান দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, যাবতীয় নিয়ামত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে তার কাছে ফিরে আসবেন, আসলেই মাফ ইনশাআল্লাহ। ফিরে এসে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা কোথায় আছে? এই নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? সাইয়্যিদুল ইস্তিগফার। হিসনুল মুসলিম বইটা কিনেছেন? গুগল প্লে স্টোরে যান, অ্যাপস এখনই ডাউনলোড করেন, হিসনুল মুসলিম, এখানে বইটা পুরো বইটা দেয়া আছে। তো আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে আসেন, এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক এটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এই যে আয়াতে আসেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ভালোবাসার প্রমাণ দিতে হয় না? দিতে হয় না? যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন, প্রমাণ দেওয়া লাগে নাই? অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো, বলে না? বলে। তার মানে এগুলোর সাথে জড়িত আছেন। ভালো যদি বেসে থাকো, ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা। ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস, আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা। প্র্যাকটিক্যাল। আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই? আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, কলেজে আন্দোলন হচ্ছে, মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে। হ্যাঁ, আমরা দেখেছি এগুলো। গ্রুপ স্টাডি হচ্ছে, ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে। আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে। হ্যাঁ, ইন্নালিল্লাহ পড়ছেন, কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার মেয়ের মতো, মা তুমি তো আমার মেয়ের মতো। পরে মাশাআল্লাহ প্রেমও হয়ে গেল, আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল। এতে কার কি এসে যায়? কারণ সম্মতিতে হয়েছে। সম্মতিতে হলে তো জেরা হবে না, তাই না? যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে। আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি, এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই, পাশবিক সমাজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর আমরা খুব মানে শঙ্কিত, যারা মেয়ের বাবা তারা আরো বেশি শঙ্কিত। না জানি সামনের পৃথিবী কেমন হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদের পরিবারের ইজ্জত সম্মান আবরু হেফাজত করুন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন। আমি বলছিলাম প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন, জীবনের সমস্ত ক্ষেত্রে তার সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন, আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে, আল্লাহ পাক সবার রোগ ব্যাধি শেফা দান করুন।